ছুটির একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। না না, আমার ছুটি না, আমার ছেলের স্কুলের ছুটি, সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ সেরে তারপরে প্রথমবারের গোপালকে ভোগ লাগিয়ে, এটা হচ্ছে সেকেন্ড টাইম, স্নান করিয়ে ওকে ভোগ লাগাবো। এখন একটু ফুল দিয়ে ওকে অর্পণ করে তারপরে ওকে স্নান করাবো। স্নান করিয়ে নিয়ে তারপরে ওকে ভোগ ঠোক দিয়ে তারপরে যাব রান্নায়। আজকে শনিবার, সেই জন্য আজকে আমাদের তেমন কিছু রান্না হবে না, একটু আলু সেদ্ধ ভাত হবে, কারণ শনিবার দিনটা নিরামিষ থাকে, তাই জন্য সিম্পলি রান্না করি। আর রাতের বেলা তো হয় তখন লুচি, ওই জন্য সকালবেলায় আমি আর ছেলে, ওই জন্য আমরা সিম্পলি খাই। তোমরা কে কী শনিবারে রান্না করো আমাকে জানিও। দেখো আমার গপু স্নান হয়ে গেছে, এবার ও রেডিও হয়ে চলে এসেছে, এবার ওকে ভোগ নিবেদন করে দেবো। তারপরে আমি আবার কিছু কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব, তোমরা দেখতে থাকো। একটা কথা কি বলতো, মানুষকে বিশ্বাস করে যেভাবে থাকে, ওর থেকে ভগবানকে বিশ্বাস করা অনেক বেটার, তাই না? উনি কখনো আমাদের সাথ ছাড়বে না, এমনকি কোনো বিপদের সময় উনি সবসময়ই আমাদের পাশে থাকে, আমাদেরকে রক্ষা করে। এটা আমার বিশ্বাস, জানি না তোমাদের কার কী বিশ্বাস আছে ভগবানের প্রতি, তবে আমার ওনার প্রতি অফুরন্ত বিশ্বাস আছে। উনি সব কিছু ঠিক করতে পারে, বা উনি সব কিছু ঠিক করে দেবে। এই দেখো আমি এবার আমার গাছ দেখাচ্ছি, এগুলো আরও গাছ আছে। এই অ্যাডেনিয়ামটা নতুন নিয়েছিলাম, আর এই গোলাপ গাছটা এখন রোদ পড়েছে, তো যার জন্য ওকে একটু প্রচণ্ড গরমের জন্য ওকে একটু আলাদা করে মানে ছাওয়া জায়গায় রাখার জন্য অন্য সাইডে নিয়ে এসেছি, ব্যাক ইয়ারে। আর ফ্রন্ট ইয়ারে আমার অনেক গাছ রয়েছে। এ দেখো আমার ছেলে অবস্থা বিছানা পাটির, এখন এই বিছানাটা পরিষ্কার করবো। চলো টাটা, আজকের মতো এই ব্লগটাই, তারপরে আবার দেখা হচ্ছে।